আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো 8x12 সিঁড়ি নিয়ে। আর এই সিঁড়িটা হচ্ছে ইউ-শেপ সিঁড়ি। আমরা বিল্ডিং হাইট 10 নেব। এখন বিল্ডিং এর উচ্চতা 10 ফিট। এটা হচ্ছে স্ল্যাব, একদম স্ল্যাব থেকে বটম পর্যন্ত 10 ফিট। 10 ফিট উচ্চতাকে আমরা ইঞ্চিতে নেব, তাহলে আমরা 12 দিয়ে গুণ দিব, আসবে 120 ইঞ্চি। এখন আমরা রাইজার বের করব, মোট রাইজার। রাইজার কি? রাইজার হচ্ছে মূলত এক সিঁড়ির এক ধাপ থেকে আর এক ধাপ যাওয়ার উচ্চতা। একটু খেয়াল করেন, সিঁড়ির এক ধাপ থেকে আর এক ধাপে যাওয়ার উচ্চতাকে মূলত রাইজার বলা হয়। রাইজার আমরা ধরে নিয়েছি 6.3 ইঞ্চি। এটা আমাদের হিসাবে আসছে। যেহেতু জায়গা কম, সেজন্য আমাদের 6.3 ইঞ্চি করে দিতে হবে। এখন আমরা জানি রাইজার কিভাবে বের করব, বিল্ডিং উচ্চতা ভাগ রাইজারের উচ্চতা। তাহলে বিল্ডিং এর উচ্চতা কত? 120 ইঞ্চি, আর রাইজারের উচ্চতা হচ্ছে 6.3 ইঞ্চি। একটু লক্ষ্য করেন, রাইজারের উচ্চতা 6.3 ইঞ্চি। তাহলে আমাদের আসতেছে 19.047। আমরা ধরে নিয়েছি 19টা রাইজার। এখন আমরা টেট বের করব। টেটের সূত্র হচ্ছে মোট রাইজার বিয়োগ 1, অর্থাৎ মোট রাইজার থেকে আমরা 1 বিয়োগ করব। তাহলে মোট রাইজার কত আমাদের? 19। তাহলে 19 বিয়োগ 1 সমান সমান 18টা ট্রেড। ট্রেড হচ্ছে মূলত ধাপ সংখ্যা। ট্রেড কি? একটু লক্ষ্য করেন, ট্রেড হচ্ছে আমরা যেখানে পা দিয়ে উঠি, অর্থাৎ সিঁড়ির যে জায়গায় আমরা পা দিই সেটা হচ্ছে মূলত ট্রেড। আর আমরা ট্রেড দিচ্ছি 8 ইঞ্চি করে। এখন একটু লক্ষ্য করেন, আমাদের রাইজার হচ্ছে 19টা। হ্যাঁ, আমাদের রাইজার হচ্ছে 19টা, আর বিল্ডিং উচ্চতা হচ্ছে 120 ইঞ্চি। তাহলে আমাদের 19টা যদি হয়, তাহলে আমরা 19 ইন্টু, আর রাইজারের উচ্চতা দিয়েছি আমরা 6.3 ইঞ্চি। তাহলে 19কে আমরা 6.3 দিয়ে গুণ করলে আসে 119.7। তাহলে আমাদের বিল্ডিং এর উচ্চতা ছিল 120 ইঞ্চি, কিন্তু আমরা পেলাম কত? 119.7 ইঞ্চি। তাহলে আমরা 120 থেকে 119.7 মাইনাস করলে পাবো 0.3। এটা আমার বাকি আছে। সেক্ষেত্রে আমরা এখন কি করব? হ্যাঁ, আমাদের একটা ওয়ে আছে, সেটা হলো আমাদের রাইজার, যে রাইজার 19টা আছে সেটা আমরা কিভাবে ভাগ করে দেব। এটা নিয়ম হচ্ছে, আমার যেহেতু 19টা রাইজার, সেক্ষেত্রে আমি 1 থেকে 18 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 18 পর্যন্ত আমি ধাপের উচ্চতা দেব, অর্থাৎ রাইজারের উচ্চতা দিব 1 থেকে 18 নাম্বার পর্যন্ত দিব আমি 6.3 ইঞ্চি করে, আর শুধুমাত্র একটা রাইজার দেব 6.6 ইঞ্চি করে। তাহলে আমার 120 ইঞ্চি মিলে যাবে। এখন আসেন, এই হচ্ছে আমার সিঁড়ি, পাশ 8, লম্বা 12। এখন আমি ল্যান্ডিং এর জন্য 3 ফিট নিয়েছি এবং এখানেও 3 ফিট নিয়েছি। তাহলে 3 ফিট যোগ 3 ফিট 6 ফিট। 12 ফিট থেকে 6 ফিট মাইনাস করলে আসে 6 ফিট। 6 ফিটকে আমরা আবার ইঞ্চি থেকে ইঞ্চিতে নেব।
ইঞ্চিতে নিলে আমার আসে 72 ইঞ্চি, 6 ফিট ইন্টু 12 ইঞ্চি 72 ইঞ্চি। এখন আমার মূলত এখান থেকে এখান পর্যন্ত আমার জায়গা থাকতেছে 6 ফিট। এর মধ্যে আমাকে 18টা ট্রেড বা 18টা ধাপ দিতে হবে। একটা ধাপ আমাদের ল্যান্ডিংয়ে চলে যাবে। তাহলে আমাদের 18টা যদি ধাপ দিই আমরা, তাহলে আমাদের জায়গা আছে 6 ফিট। এখানে দিতে হবে আর এইখানে দিতে হবে দুটো প্লাইট, ফার্স্ট প্লাইট আর এটা হচ্ছে সেকেন্ড প্লাইট। ফার্স্ট প্লাইটের জন্য আমরা এখানে দেব আপনার 9টা, আর এখানে দেব আপনার এখানে একটা ল্যান্ডিং এর একটা, এখানে 9টা ল্যান্ডিং একটা 10টা, আর এখানে 8টা। মূলত এখানে ফার্স্ট প্লাইটে থাকবে আমার 9টা, আর সেকেন্ড প্লাইটে থাকবে আমার 8টা, ল্যান্ডিংয়ে একটা। তাহলে টোটালে হচ্ছে মোট 18টা, অর্থাৎ 18টা ধাপ হবে। আর প্রত্যেকটা ধাপের যেখানে আপনি পাড়া দিবেন, হ্যাঁ, যেখানে আপনি পাড়া দিবেন সেটা থাকবে 8 ইঞ্চি করে। জায়গা কম বিধায় বাধ্য হয়ে 8 ইঞ্চি দিতে হচ্ছে। জায়গা বেশি হলে কোনো সমস্যা না, তবে 8 ইঞ্চি না দেওয়াই ভালো, কারণ সর্বনিম্ন আপনি 9 ইঞ্চি দিবেন। আপনি 8 ইঞ্চি কখনো দিবেন না, সর্বনিম্ন 9 ইঞ্চি দিবেন, এটাই মূলত নিয়ম। তাহলে আমার জায়গা থাকতেছে এখানে 72 ইঞ্চি, যেহেতু আমার ধাপ হচ্ছে মোট 18টা, তাহলে 18-এর অর্ধেক দিব আমি, হ্যাঁ, 9টা ধাপ, ফার্স্ট প্লাইটে 9টা, তাহলে আমার 8 ইঞ্চি করে আমি পাচ্ছি। এই হচ্ছে আমার 8/12 সিঁড়ির হিসাব। আপনারা এইভাবেই সিঁড়ি করবেন। যদি কোনো ধরনের সমস্যা হয় আপনারা আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই সমস্যার সমাধান করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।